বিরোধী দল একটা কমপ্লিট প্যাকেজ চাই, এই প্যাকেজের মানে কি? এই প্যাকেজের ভিতরে আপনারা কি কি চান? আমরা জানি যে বিরোধী দলের থেকে ডেপুটি স্পিকার করার জন্য সরকারি দল থেকে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ হয়েছে এবং কালকে হয়তো আমরা ডেপুটি স্পিকার পেয়ে যাব। জি, ধন্যবাদ আপনাকে। জামাত ইসলামী আসলে ডেপুটি স্পিকার চায় না বা অন্য কোনো পদ চায় না। জামাত ইসলামী চায় হলো জুলাই সনদের ভিত্তিতে যে ভোটাধিকার বাংলাদেশের মানুষ প্রয়োগ করলো, সেই ভোটের ভিত্তিতে যে প্রশ্নগুলোর উত্তর বাংলাদেশের মানুষ সেখানে চেয়েছিল, পেয়েছিল, সেই প্রশ্নের উত্তরগুলোর বাস্তবায়ন চায়। এটাই বাংলাদেশের মানুষ চায়, এটাই বাংলাদেশ জামাত ইসলামী চায়। সেইখানেই বলা আছে ডেপুটি স্পিকার এক। 2 নম্বর হলো, দেখেন আপনারা এই মিডিয়াতে নিউজ করেছেন যে বিএনপি প্রস্তাব দিয়েছে জামাত ইসলামীকে যাতে তারা ডেপুটি স্পিকার নিবে কি নিবে না। এখানে তো বিএনপির প্রস্তাব দেওয়ার কোনো সুযোগ বা দরকারও নাই। এখানে যদি জুলাই সংস্কার কমিশন হয়, কমিশনের ভিত্তিতে এই গণভোটের যেই ইস্যুগুলো এগুলো বাস্তবায়িত হয়, অটোমেটিক্যালি বিরোধী দলের কাছে। আপনি সেটা বলছেন জুলাই সংস্কার পরিষদ যদি কার্যকর হয়, হ্যাঁ কার্যকর থাকে অটোমেটিক্যালি। কিন্তু আপনার তো 212 জন কলিগ সেটা শপথই নেন নাই, সেটা কার্যকর থাকবে কিভাবে? কার্যকর চায় বাংলাদেশ জামাত ইসলামী, এটা চাওয়া তো অপরাধ না, চাওয়া তো অপরাধ না। এবং বাংলাদেশ জামাত ইসলামী প্যাকেজ বলতে এটাই বোঝাচ্ছে যে জুলাই এই সংস্কার পরিষদ যে কাজগুলো করার কথা ছিল এগুলো বাস্তবায়ন করাটাই হলো সে প্যাকেজ, সেই কাজ। এটাই বাংলাদেশের মানুষের এখন প্রত্যাশা। তখন দেখবেন এই ডেপুটি স্পিকার বলেন, অন্যান্য যে বিষয়গুলো এখানে ইনক্লুড করা হয়েছে, সংসদীয় কমিটির সভাপতি, অনেক ইস্যু এখানে একবারে সেটেলমেন্ট হয়ে যাবে। এখানে নিয়ে আলাদা করে প্রস্তাব দেওয়া নেওয়া এগুলোর বিষয় এখানে আসার প্রয়োজন হবে। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী, যেহেতু যে দলটি 212 আসন নিয়ে সংসদে, যারা সংসদের নেতৃত্ব দিচ্ছেন, তারা সেই শপথটি নেন নাই এবং শপথ ছাড়াই সংসদ শুরু হচ্ছে, ফলে আপনার কাছে আমার একদম বিনীত জিজ্ঞাসা, সেই জায়গায় কি সেই প্যাকেজটি আর বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা আপনি দেখেন? আসলে আমরা সম্ভাবনা 100 বার দেখি। দেখেন, একেবারে কিছু মনে করবেন না, পতিত সরকার যারা চলে গেল তারা এমন একটা উচ্চতায় পৌঁছে গিয়েছিল যে বাংলাদেশে আর কোনোদিন হাসিনা ছাড়া আর কারো নাম নেওয়া যাবে, চিন্তা করা যাবে, এটা কল্পনাতীত ছিল। কিন্তু সেই হিমালয় সম মানে নেত্রী কিন্তু এখন নাই, উধাও হয়ে গেছে। এখন আপনি যেটা বলছেন যে 200-300 আসনে বিজয়ী হয়ে তারা একবারে সব করে নিছে, মুহূর্তেই দেখবেন সব বেনিশ হয়ে যাবে। কারণ জনগণ যেহেতু সব কিছুর মূল, জনগণ যখন এই জায়গায় তাদেরকে চাইবে না, কখন বিদায় নিবে কল্পনাও করতে পারবেন না। জনগণের এই প্রত্যাশার যদি পূরণ না হয়, গণবিস্ফোরণের মাধ্যমে জনগণ এগুলো আদায় করে নিবে। এবং বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে বলেছে যে শুধুমাত্র সংসদে নয়, সংসদের বাইরেও জনপ্রত্যাশার প্রয়োজনে জনগণকে নিয়ে আন্দোলনের মাধ্যমে জনগণের এই প্রত্যাশাগুলো পূরণ করা হবে, যেগুলো আদায় করা হবে। মোশাররফ হোসেন, আপনি নিশ্চয়ই আপনার সহকর্মীকে শুনছিলেন। ফলে যেহেতু আপনারা জুলাই গণপরিষদ সংস্কারের জন্য যে দ্বিতীয় শপথটি, সেই শপথটিদের নেননি এবং সংসদ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়ে গেছে, কালকে স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদীয় কমিটিগুলো হয়ে যাবে ধারণা করা হচ্ছে। ফলে সেই জায়গায় তারা যে টোনে কথা বলছেন যে এটি বাস্তবায়ন যদি আপনারা না করেন, তারা হয়তো শুধু ডেপুটি স্পিকার যদি না নেন, পূর্ণাঙ্গ প্যাকেজ মানে জুলাই সনদ, এটাকে 6 মাসের জন্য এটি সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, সেটি নিয়ে কি তাহলে প্রথম দিন থেকে সংসদ উত্তপ্ত হবে? না, এখানে আমরা ডেপুটি স্পিকার কেন বলেছি, আমরা বর্তমান সংবিধানের কাঠামোর মধ্যে দিয়ে কিন্তু আমরা চলছি। এটা কিন্তু আপনাকে আগে অনুধাবন করতে হবে। এই বর্তমান সংবিধানের কাঠামোতে স্পিকার, ডেপুটি স্পিকার আছে। এখন জুলাই গণ অভ্যুত্থানের যে ঐক্যমত কমিশনে সেইগুলি যদি আপনি সংবিধানে অন্তর্ভুক্ত করেন, তাহলে কিন্তু বিল উত্থাপন করে আপনাকে অ্যামেন্ডমেন্ট করতে হবে। এখন তো সেই সুযোগটা এখন আসে নাই, যার জন্য বিএনপি বলেছে বিএনপি দল হিসাবে স্পিকার, ডেপুটি স্পিকার দুইটাই দিতে পারে, এই সক্ষমতা তার আছে। আমরা বলেছি যে যদি জামাতে ইসলামী এখন ডেপুটি স্পিকারের নাম দেয়, তাহলে বিএনপির যে যিনি ডেপুটি স্পিকারের নাম বিএনপি দেবে সেইটাকে বিএনপি ড্রপ করবে। এটা কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার। সেইটাকে তারা একটা দুর্বলতা হিসাবে বিএনপিকে চিন্তা করছে। আমরা কিন্তু বলেছি যদি জামাত ইসলামীকে নাম দিত, তাহলে বিএনপির যে ডেপুটি স্পিকার যদি ধরেন কালকে নির্বাচিত হয়, তার আর কোনো প্রয়োজন ছিল না। সেটা কিন্তু আপনারা যে জুলাই সনদে সই করেছেন, সেখানে তো ডেপুটি স্পিকার, তারপরে সংসদীয় কমিটির সভাপতি কয়েকটা জায়গায়, তারপরে সাংবিধানিক যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া, সেইখানেও তো সরকারি দল বিরোধী দলের একটা সম্মিলিত প্রয়াসের কথা বলা আছে। ওনারা কি প্যাকেজ বলতে বোধহয় সেটাকেই বোঝাচ্ছে? না, আমরা তো সেটা এখনো ঐক্যমতে আমরা আছি, আমরা তো অস্বীকার করছি না। আমরা বলেছি যে 30টা যে পয়েন্টে ঐক্যমত হয়েছে সেগুলি তো আমরা আইনে পরিণত করবো, এই ব্যাপারে তো কোনো প্রশ্ন নাই। কিন্তু বাকিগুলো যেখানে নোট অফ ডিসেন্ট, যেমন আপনি একটা জায়গায় আছে, ধরেন দলীয় প্রধান আর সংসদ নেতা একা হবে কিনা। জি, বিএনপির স্পষ্ট বক্তব্য, কারণ আপনি একটা দলীয় নেতা নির্বাচনে বিজয়ী হতে হলে তাকে সামনে রেখে আপনি এগোন। ওই দলের কি ম্যানিফেস্টো, জনগণের কাছে কি কমিটমেন্ট, সে বাস্তবায়ন কে করবে?
আমি জনগণকে কমিটমেন্ট করলাম যে আমি, আপনি যদি আমাকে ভোট দেন এইটা আমি বাস্তবায়ন করব। তা আমি যদি ওই দায়িত্ব না থাকি তাহলে কে করবে? কে করবে? অর্থাৎ একটা দলকে পরিচালনা করার জন্য যে লিডটা দরকার, যে নেতাটা দরকার, সেইটার ব্যাপারে বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আর তারা বলছে যে না, এটা হবে না। তো এইসব কিছু কিছু ব্যাপারে তো ডিবেট আছে, এগুলি সংসদে উত্থাপিত হবে। সংসদ অধিকাংশ সদস্য যদি, আর এবার আপনি দেখেন আমরা যেটা কমিটমেন্ট করেছি যে আর্টিকেল 70 সংশোধন হবে, সুতরাং সংসদ সদস্যরা তো মুক্ত মনে আলোচনা করার সুযোগ পাবে। মানে এবার তো বিএনপির তার কোনো লোকজন ব্যারিয়ার নাই। সরকারের বিরোধিতা করার সুযোগ হ্যাঁ, পাবে। সুযোগ ব্যারিয়ার নাই তার। সুতরাং এখানে কেন সংসদের উপর আমরা মনে করি সংসদ সার্বভৌম, কেন জামাত ইসলাম সংসদকে সার্বভৌম মনে করে না? তারা কেন আগেই কন্ডিশন আরোপ করে সংসদকে একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে আবদ্ধ করতে চায়? আমাদের প্রশ্ন রাখতে এখানে। জি।